বন্ধুরা, স্টক মার্কেট ইনভেস্টর অথবা ট্রেডার্সদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কয়েকটা ইভেন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট কালকে প্লে হতে চলেছে ইউনিয়ন বাজেট 2024। এর আগের বার বাজেটে প্রচুর বিগিনার ইনভেস্টর মার্কেটে ট্র্যাপ হয়েছিল এবং প্রচুর বিগিনার ইনভেস্টররা তাদের ওভারঅল ক্যাপিটালকে বার্ন করে বসেছিল। আমার পার্সোনাল ক্লাসে এরকম 2-3 জনকে আমি পেয়েছিলাম যারা অলমোস্ট বাজেটের একদিনের ট্রেডিং সেশনে তাদের লাস্ট 2-3 বছরের ক্যাপিটালকে বার্ন করে বসেছিল। তো এবারের বাজেটে যাতে আপনারা ট্র্যাপ না হতে পারেন, যে কারণে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের ফলো করতে বলবো। ডেফিনেটলি আপনাদের লস মিনিমাইজ করতে পারবেন এবং আপনাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। আপনি ট্রেডার হন অথবা ইনভেস্টর হন, এই ভুলগুলোকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি লং টার্মের জন্য স্টক মার্কেটে টিকে থাকতে পারবেন এবং বাজেটের মতন এই ধরনের ইনফরমেটিভ যে সমস্ত ইভেন্টস গুলো আছে সেই ইভেন্টসে আপনাকে কিভাবে সাবধানতা অবলম্বনের সাথে বড় প্রফিট গেইনের চান্স পেতে পারেন সেই পয়েন্টস গুলো আজকের ভিডিওতে এক এক করে ডিসকাস করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, একদম বেসিক কিছু পয়েন্টস ডিসকাস করব। অবশ্যই আশা করছি বিগিনার ইনভেস্টরদের খুবই কাজে লাগবে। তো চলুন এক এক করে পয়েন্ট ডিসকাস করি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না, বিশেষ করে যারা 2020 পর থেকে মার্কেটে এন্ট্রি নিয়েছে। সবার প্রথম পয়েন্ট, যেখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টর অথবা রিটেল ইনভেস্টর ট্র্যাপে পড়ে, সেটা হচ্ছে ওভার এক্সাইটমেন্ট তারা হয়ে যায়। মাথায় রাখবেন, সবার প্রথমে কোনো নিউজ চ্যানেলকে ফলো করবেন না এবং পজিটিভ নিউজ দেখাক বা নেগেটিভ নিউজ দেখাক কোন রকম প্যানিক ক্রিয়েট করবেন না অথবা ওভার এক্সাইটমেন্টের মধ্যে পড়বেন না। আর আমি জানি যতই আমি আপনাদের ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং এবং ইন্ট্রাডে অ্যাভয়েড করতে বলি না কেন, প্রচুর বিগিনার ইনভেস্টর আছে যারা তাদের লাককে ট্রাই করার চেষ্টা করে, বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার অথবা ইনফ্লুয়েন্সার দ্বারা মোটিভেটেড হয়ে যায় এবং বড় প্রফিট কামানোর চক্করে তারা অনেক বড় বড় লস করে বসে। আপনি এর আগের প্রিভিয়াস বাজেটেও আমি প্রচুর বিগিনার ইনভেস্টরদের আমার নিজের চোখে দেখেছি যারা আমাকে এক একজন স্ক্রিনশট পাঠিয়েছে, তাদের 2-3 বছরের যত ক্যাপিটাল সেভ ছিল সমস্ত ক্যাপিটাল তারা একদিনে বার্ন করে বসেছে। যে কারণে যদি অপশন ট্রেডিং করতেই হয় এবং ইন্টারডে ট্রেডিং করতেই হয়, নিজের লাককে যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই মাথায় রাখবেন নিজের পজিশন সাইজিংকে অবশ্যই ছোট রাখুন। যতটা ক্যাপিটাল আপনি 100% বার্ন করতে পারবেন তাতে আপনার ফ্যামিলির মধ্যে যাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না আসে, ততটাই কালকে ট্রেডিং পজিশন নেওয়ার চেষ্টা করবেন। ওভার এক্সাইটমেন্ট হয়ে কিন্তু বড় পজিশন নেওয়ার কোনো মতে চেষ্টা করবেন না, কারণ মার্কেট কালকে দুদিকেই কাটবে, উপরের দিকেও কাটবে এবং নিচের দিকেও কাটবে। এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে ভিক্স অলরেডি হাই হয়ে রয়েছে। এই ধরনের ইভেন্টে কিন্তু ভিক্স হাই হয়ে যাওয়ার কারণে ভলিটিলিটি মার্কেটে অনেক বেশি থাকে, তো আপনাকে কল সাইডেও কাটবে এবং পুট সাইডেও কাটবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, পজিশন সাইজিং ছোট রাখবেন। যতটা আপনি 100% বার্ন করলে আপনার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না, ততটাই পজিশন সাইজিং রাখার চেষ্টা করবেন। আমার তরফ থেকে সব থেকে বেস্ট সাজেশন এটা হতে পারে। পয়েন্ট নাম্বার 2, লস রিকভারির চক্করে একটা ভুল ঢাকতে গিয়ে আরো নতুন নতুন ভুল করে বসে এবং ওভার ট্রেডিং এর চক্করে পড়ে বড় বড় লস করে বসে। যদি আপনার প্রথম 1টা 2টো অথবা 3টে ট্রেডে লস হয়ে যায়, মাথায় রাখবেন 4 নম্বর ট্রেড আপনার কোনো মতেই নেওয়া উচিত নয়। লোকেরা কি করে, প্রথমে একটা ট্রেড ভুল করে, সেটা রিকভারির চক্করে সেকেন্ড ট্রেড করে, সেকেন্ড ট্রেড থেকে হয়তো প্রফিটে আসলেও থার্ড আরেকটা ট্রেড নিতে গিয়ে হয়তো আবার লসে ঢোকে এবং এইভাবে একবার প্রফিট একবার লস করতে করতে ওভার এক্সপোজার নিয়ে ফেলে অথবা ওভার ট্রেডিং করে ফেলে, যে কারণে তারা একটা ভুল ঢাকার জন্য আরো বড় বড় ভুল করতে থাকে। তো এরকম ভুল কোনো মতেই করবেন না। আপনার ম্যাক্সিমাম ট্রেড আপনি 3টে নিতে পারবেন, আপনি যাই করুন না কেন 3টের বেশি ট্রেড যাতে কোনো মতেই না হয়। সেক্ষেত্রে কখন অরিজিনাল অপরচুনিটি আসে সেই জায়গাতে গিয়ে সঠিক পজিশন সাইজিং এর সাথে ট্রেড করার চেষ্টা করবেন। যদি আপনি অপশন ট্রেডিং করছেন অথবা ইন্টারডে ট্রেডিং করছেন তাদের জন্য এটা আমি সাজেস্ট করলাম। মাথায় রাখবেন 3টের বেশি ট্রেড যাতে না হয়, ওভার ট্রেডিং এর চক্করে পড়ে বেশি বেশি ক্যাপিটাল যাতে বার্ন কোনো মতেই না করে বসেন, এটাকে মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 3, নিউজের উপর বেস করে কোন রকম ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন না বা অ্যাকশন নেবেন না, কারণ এই ধরনের বড় বড় ইভেন্টের ক্ষেত্রে তাড়াহুড়োতে ডিসিশন নেওয়ার কারণে অনেক সময় মার্কেট অপারেটরসরাও কিন্তু রিটেল ইনভেস্টরকে ট্র্যাপে ফেলে দেয়। পজিটিভ নিউজটাকেও তারা নেগেটিভলি প্লে করে নেগেটিভ বোঝানোর চেষ্টা করে, তারপর আবার কিন্তু একতরফা রিকভারি করে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যে কারণে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না এবং মাথায় রাখতে হবে কোনো নিউজের উপর ইম্প্যাক্ট করে যাতে কোনো প্যানিক ডিসিশন অথবা শর্ট টার্ম ডিসিশনের মধ্যে আপনি পড়ে না যান। পয়েন্ট নাম্বার 4, লজিকলেস ভাবে কোন রকম অ্যাভারেজ আউট করার চেষ্টা করবেন না। ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর যদি কোনো একটা কোম্পানি ঝপ করে 5% বা 6% নেগেটিভে চলে যায়, তারা মনে করে যে যেটাই নেগেটিভে গেছে সেখানেই বুঝি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে।
তো সেইভাবে উল্টো পাল্টা অ্যাভারেজ কোন রকম কোম্পানিতে কিন্তু করবেন না। অনেক সময় উল্টো পাল্টা অ্যাভারেজের কারণে বড় বড় অ্যালোকেশন এক একটা কোম্পানিতে হয়ে যায় এবং সেই কোম্পানিটা হয়তো রিকভারি না করার জন্য আপনার ওভারঅল পোর্টফোলিও স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার ভালো কোম্পানিটাও যেই প্রফিটটা দেখাচ্ছে, যেহেতু ওভার এক্সপোজার খারাপ কোম্পানিতে হয়ে যায়, সে কারণেও কিন্তু আপনার পোর্টফোলিওতে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। তো যে কোনো কোম্পানি হঠাৎ করে নিচে গেলেই যে কোনো কোম্পানিতে উল্টো পাল্টা অ্যাভারেজ করবেন না, সঠিকভাবে অ্যালোকেশনের সাথে ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। যদি লার্জ ক্যাপ কোম্পানি হয় ম্যাক্সিমাম অ্যালোকেশন কিন্তু 10% বেশি করা যাবে না। আর যদি মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি হয় ম্যাক্সিমাম অ্যালোকেশন আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 3% বা 4% বেশি যাতে না হয়। মাথায় রাখতে হবে এরপরে কালকে নেগেটিভে যাওয়ার পরে ভবিষ্যতে যদি কোনোদিন নেগেটিভে যায় সেখানেও অ্যাভারেজ আউট করার জন্য আপনাকে পজিশন সাইজিংকে মেনটেন করতে হবে। যে কারণে কোনো একটা কোম্পানিতে ধরুন অলরেডি আপনি 5% অ্যালোকেশন রেখে দিয়ে বসে আছেন স্মল ক্যাপ কোম্পানি, কালকে আরো 10% নিচে যাওয়ার কারণে আপনি উল্টো পাল্টা অ্যাভারেজ আউট কোনো মতেই করতে পারবেন না। অ্যাভারেজ করার কারণে যাতে কোনো একটা পার্টিকুলার স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিতে আপনার ওভার অ্যালোকেশন না হয়ে যায়, এই পয়েন্টসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো লজিকলেস ভাবে কোনো রকম ভাবে অ্যাভারেজ আউট করার চেষ্টা করবেন না। লং রানের জন্য কোনো গ্রেট কোম্পানি যেটা আপনি পোর্টফোলিওতে হোল্ড করে রেখেছেন, নেগেটিভ নিউজের কারণে যদি স্টকটা নিচে যায় কোনো মতেই স্টপ লস বুক করার কথা ভাববেন না। যদি আপনার কোম্পানিতে দম থাকে, যদি আপনার কোম্পানির ভ্যালুয়েশন ঠিক থাকে, ফান্ডামেন্টাল ঠিক থাকে এবং ফিউচার গ্রোথ পোটেনশিয়াল থাকে, তাহলে শর্ট টার্ম একটা দুটো এরকম ইভেন্ট আসবে এবং এরকম ইভেন্ট যাবে, আপনার কোম্পানি কিন্তু কন্টিনিউ নতুন নতুন হাই করতে থাকবে। যে কারণে যেই কোম্পানিটাকে লং রানের জন্য বেস করে আপনি ধরে রেখেছেন, মিনিমাম 1 থেকে 1.5 বছর টাইম হরাইজন আপনার কাছে আছে, সেই কোম্পানির শেয়ার প্রাইস নিচে গেলে বরঞ্চ অপরচুনিটি হিসেবে নিতে হবে। কোনো মতেই প্যানিকের কারণে সেখানে স্টপ লস বুক করার কথা ভুল করে ভাবা চলবে না। তো এই সমস্ত বেসিক পয়েন্টস গুলো যদি আপনি কালকে মেনটেন করতে পারেন, ওভার ট্রেডিং না করেন, উল্টো পাল্টা অ্যালোকেশন না যান, উল্টো পাল্টা অ্যাভারেজ যাতে না করেন, অপশন ট্রেডিং ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে যদি আপনি ওভার ট্রেডিং না করেন, আমি সাজেস্ট করব এই ধরনের ট্রেডিং তো এমনি অ্যাভয়েড করার জন্য। কারণ 98% রিটেল ট্রেডার তারা অ্যাকচুয়ালি লস করে। অ্যাভারেজ যদি আপনি যত ট্রেডার ইন্ডিয়াতে আছে তাদের ওভারঅল যদি আপনি অ্যাভারেজ বের করেন, তাহলে প্রত্যেকটা রিটেল ট্রেডার 1,20,000 করে ওভারঅল লসে রয়েছে। হ্যাঁ, অনেকে আপনাকে স্ক্রিনশট প্রোভাইড করবে কিন্তু তারা নিজেরাও লসে রয়েছে। তো এই ধরনের ট্র্যাপে পড়বেন না। যেই পয়েন্টস গুলো বললাম এগুলোকে যদি মেনটেন করতে পারেন, ডেফিনেটলি লং টার্মে মার্কেটে টিকে থাকবেন। একটা ভুলের কারণে আপনি কোনো মতেই মার্কেট ছেড়ে আউট হয়ে যাবেন না। আর মার্কেটে যদি লং রানে টিকে থাকতে পারেন, অবশ্যই মার্কেট আপনি যতটা রিটার্ন মার্কেট থেকে এক্সপেকটেশন করছেন, মার্কেট আপনাকে তার থেকে আরো অনেক বড় রিটার্ন দেবে। আমি অতীতের এক্সপিরিয়েন্স থেকে সেটাই বুঝেছি এবং আমি আপনাদের সেটাই সাজেস্ট করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর কালকে যদি কোনো রকমের ভয় লাগে, আমার 100% সাপোর্ট আপনারা পাবেন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, অথবা ডেসক্রিপশনে গেলে আপনারা আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবেন। আজকের মতো এই অবধি রাখছি। যদি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। কালকে খুব সাবধানতার সাথে ট্রেডিং করবেন বা ইনভেস্টমেন্ট করবেন, যেটাই করুন খুব সাবধানভাবে করবেন, কারণ মার্কেট ইন্ডেক্স মানে ভলিটিলিটি ইন্ডেক্স কিন্তু খুবই হাই রয়েছে। তো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।